ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের। আপনাদের সামনে এখানে আছে আমাদের তাপস এবং পরশ আসো, আয় চুপ করে বসে আছে, ওকে নিয়ে আসো। ভাই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না, যে কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেন, যদি ভাঙাতে পারেন তো নিচে কমেন্টে আমাকে 2টা গালি দিয়ে হলেও বলবেন, যুক্তি দিবেন পাল্টা। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন দেশে প্রবেশ করলেই আগে ফাঁসি হবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা, আমাদের উপদেষ্টার একাংশ, তারা একযোগে যখন ফেসবুকে লিখছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 31 ডিসেম্বর হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা, আমাদের উপদেষ্টার একাংশ, তারা একযোগে যখন ফেসবুকে লিখছেন যে 31 ডিসেম্বর নাও অর নেভার, শব্দ ইউজ করতেছেন কমরেড। জনগণের মধ্যে চিন্তা, আবার কি চাও তোমরা ভাই? কেউ কেউ ভাবছেন যে এদিন অন্য কিছু ঘটবে, কারণ আজকে যে ঘোষণাটা তারা দিয়েছে, বলা হচ্ছে যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। বাংলাদেশে ইংরেজি নাম, যাই হোক আমি বিষয়টা বুঝে নাই, তো আমরা যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে তারা 31 ডিসেম্বরে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন তারা ঘোষণা করবেন। তো এটা কি? ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য যে আপনার 31 ডিসেম্বর বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘোষণা দিবেন। আর তাদের বক্তব্য যে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক 9 দফার ঘোষণা দিয়েছিলেন, আর এখন অভ্যুত্থানের পর নানান কারণে এই প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি। আমরা আগামী 31 ডিসেম্বর এটা ঘোষণা করতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে জুলাই আগস্টের যে বিপ্লবী ঘোষণাপত্র, পাঠপত্র, এখানে অনেক কিছু তারা আলোচনা করবেন। কিন্তু কেউ কেউ বলছেন যে না ভাই, এটার বাহিরে আরো কিছু আছে। কি থাকতে পারে? কেউ বলছেন যে না, নতুন রাজনৈতিক দলটা হয়তো সামনে নিয়ে আসবে, হয়তো আরো কোনো একটা চমক থাকবে, কারণ তারা তো মেটিকুলাস প্ল্যান করে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইনটা কিন্তু মানে এখন আর কেউ হালকা নিচ্ছে না। আওয়ামী লীগ সরকারের পতনের স্টাইলটা কিভাবে হয়েছে দেখছেন তো? কোটা থেকে 9 দফা, 9 দফা থেকে 5 দফা, এরপরে ঠাস করে 1 দফা, তারপরে বলছে আজকে নয়তো কখনোই না, ঠাস করে কিন্তু পুরো ঘটনা ওলাই ফেলছে। সো ইট ওয়াজ এ মেটিকুলাস প্ল্যান। ডক্টর ইউনূস বলছিলেন মাস্টার মাইন্ড আছে এই ঘটনায়। তো এখন 31 ডিসেম্বরকে কেন্দ্র করে যে ঘোষণা তারা দিয়েছে, যেই বক্তব্যটা তারা দিয়েছে যে ওই দিন তারা কি কি করতে যাচ্ছে, আমার আগের ভিডিওতে দেখে নেবেন। তবে এই ভিডিওটার প্রেক্ষাপটটা হচ্ছে যখন এই কমেন্টগুলো আসছে, আমরা সেই কমেন্টগুলোর মধ্যে খেয়াল করছি যে 31 ডিসেম্বর ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে হয় ইনসাফ নয় ইন্তেকাল। মানে এরকম কিন্তু অনেক বক্তব্য কমেন্টের মধ্যে আসা শুরু হয়েছে যে আপনার এই সংবিধান বাতিল করে তারা বিপ্লবী সরকার গঠনেরও একটা চূড়ান্ত হুঁশিয়ারি দিতে পারে। কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির যে শক্ত অবস্থান তাদের মধ্যে এবং বিএনপির মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থান, টকশোতে যে ধারাবাহিক বক্তব্য, মানে এই বিষয়গুলো এখানে সামনে আসছে। বলা হচ্ছে যে আপনার এই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলো আপনার যদি সমর্থন দেয় তাহলে এর ফলাফল কি হতে পারে। অনেকে বলছেন যে এই ঘোষণাপত্রে আসলে কি কি থাকতে পারে, এটা এখনো কনফার্ম হওয়া যায়নি তাদের বক্তব্যের কারণে। তো এরপরে আপনারা বলছেন যে বিপ্লবের রক্তের সাথে বেইমানি না করে বিপ্লবের দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক। এখানে বেশিরভাগ আলোচনা পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও বার্তা, তারপর হচ্ছে ছাত্রদের আচমকা এই ধরনের বক্তব্য। তো এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে এতটুকু আমরা বুঝতে পারছি। বা সেইখানে কি ওই দিন আরো অন্য কোনো অবস্থান তৈরি হইতে পারে যে বিপ্লবী সরকার আমরা চাই, হইতে পারে। এটা কিন্তু হালকা নিচ্ছে না কেউ। অথবা আগামী এত বছর নির্বাচন হবে না, জনগণ তাদের সাথে আছে, প্রত্যেক সময় রাজনৈতিক দলগুলো এগুলোই বলে
তো সব মিলিয়ে ধোঁয়াশাটা কিন্তু কাটছে না। জুলাই আগস্টের ঘোষণাপত্রের বাহিরে আর কি কেউ কেউ বলছেন যে ভাই এই ঘোষণা দিয়ে কি লাভ হবে, আর এটা নিয়ে কেন কমরেডস এবং নানান ধরনের কি বলা হয় যে আসলে এই আয়োজনটা করা হচ্ছে বা এভাবে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। কেউ বলছেন যে রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট গঠন না করলে প্রোক্লেমেশন মিনিংলেস হবে, আর জুলাই আগস্টের বিপ্লব যে ব্যাহত হয়ে গেছে সমন্বয়কের একটা ডাক দিলে মানুষ কি আসবে কিনা সেইটারও আরেকবার ঝালাই করার চেষ্টা হয়তো করা হচ্ছে। কেউ বলছেন যে ভাই প্রোক্লেমেশন ঘোষণা করা হয় বিপ্লবের আগে, বিপ্লবের পরে প্রোক্লেমেশন দেয় প্রতারকরা। তো কেউ বলছেন নতুন দুটি সরকারি দল হবে, একটি সরকারি অন্যটা বিরোধী, এরকম নানান বক্তব্য আপনার আসছে। আসলে কি ঘটতে যাচ্ছে ধোঁয়াশা কাটছে না, আমরা হয়তো তখনই বুঝতে পারবো যে কি ঘোষণাপত্র তারা পাঠ করে।